রে এই কি জন্য? তুই না তার সন্তান? তুই না তার সন্তান? তুই আমারে একটু আগে কি বললি? তুই শ্বশুর বাড়ি যাচ্ছিস অনেক আরামায়েশ করে, শ্বশুর শাশুড়ি শালা শালি সবার জন্য জামা কাপড় কিনবি। ভালো ভালো। এই আজকে সকালবেলা নাকি তুই তোর মার সাথে নাকি ঝগড়া করছস? তোর মা কই আছে তুই জানিস? আমি একটা জিনিস বুঝলাম না, আপনি আমাদের পরিবারের সম্বন্ধে কথা বলছেন কেন? এই মেয়ে চুপ করো। আপনাকে আমি ভাবি বলতাম, সম্মান করতাম, কিন্তু আপনি যে একটা মেয়ে মানুষ হয়ে আপনি আপনার শাশুড়ির সাথে যে ব্যবহার করেন প্রতিনিয়ত, আসলে এটা বলার মতো না। আপনি তো একদিন শাশুড়ি হবেন, আপনি তো একদিন বৃদ্ধ হবেন। আপনি কি সারা জীবন এই যৌবন নিয়ে থাকবেন? আপনি বৃদ্ধ হবেন না? আপনার সন্তান হবে না? হ্যাঁ, আপনার সন্তান ঠিক এই রকম আপনার সাথে আচরণ করবে। রিপন, তোরে আমি একটা কথা বলতে চাইছিলাম, কিন্তু না, তোদের সময় নষ্ট করতে চাই না। তুই না যাচ্ছিস তো শ্বশুর বাড়িতে, যা যা। আমি বন্ধু দাঁড়া, তুই কিছুক্ষণ আগে কি যেন একটা কথা বললি, আমার মা কোথায়? আসলে সকালে ঝগড়া করার পর থেকে মাকে আমি একবারও দেখি নাই। বন্ধু তুই কি জানোস আমার মা কোথায় আছে? এই কি ব্যাপার, তুমি এই লোকটার কথা দেখে পাগল হয়ে যাচ্ছ? বাবারে বাবা, মায়ের জন্য একদম আত্মাটা ফেটে যাচ্ছে। চুপ, একদম চুপ, কোনো সাউন্ড করবি না, একটা সাউন্ড করবি না। ওই তো ঠিক কথাই বলছি, তোর মায়ের জন্য, তোর বাপের জন্য, তোর বোনের জন্য মার্কেট করার জন্য মানি ব্যাগ ভর্তি টাকা নিছি, অথচ আমার মা ইফতার করার জন্য মানুষের দোকানে দোকানে হাত পাতায়। আমার মা শাক ভাজি দিয়ে ভাত খায়, পান্তা খায় আর রোজা ভাঙে। আমার মতো কুলাঙ্গার সন্তান আল্লাহ কেন দিয়েছিল রে দুনিয়ায়? কি লেখা পাঠাইছিল? আমি যদি দুনিয়ায় না আইতাম তাহলে হয়তো আমার মায়ের এই আক্ষেপ থাকতো না, এই কষ্ট থাকতো না। আর কত কষ্ট দিছি আমি আমি নিজের চোখে দেখি। আমার মা গোসল করে এক কাপড় ভিজায়, এবার রোদে দাঁড়ায় দাঁড়ায় কাপড় শুকায়, আবার ওই কাপড় গায়ে দেয়। আর তোর ডজনে ডজনে শাড়ি, এখন আবার তোর মায়ের লাগবো, তোর বাপের লাগবো, তোর বোনের লাগবো। আমার মাটা কি মানুষ না? আর কি ইচ্ছে থাকে না একটু নতুন কাপড় পরবো? আর কি ইচ্ছে থাকে না রোজা মাসে একটু বুট বুন্দা দিয়ে ইফতার খাইবো? সব শালা আমার কপাল। কেন আমার মা আমার পেটে ধরছিল? আমার মা যদি আমার পেটে না ধরতো তাহলে এত কষ্ট হইতো আমার মায়ের। কেন পাঠাইছিল আমারে তুমি দুনিয়ায়? আর পাঠাইলাই যদি তাহলে অমানুষ বানাইছো কি লেগে? যে পেলা মায়ের খেয়াল করে না, মায়ের থেকে দেখে না।